আমাকে কিছু মার দূর কইরা আমার মোবাইল সহ রেখে দিছে, বুঝছেন? আমরা 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কোনো মীমাংসা হইতেছে না। অনেক মানুষ ভোগান্তিতে আছে। শনিবারে সবাই অফিস করবে, করতেছে যাত্রী করার পর আমি একটু হাইটে আসছি, পরে আমাকে 3টা ছেলে ধরে আক্রমণ করছে, ছড়ি টড়ি ধরে আমার তছনছ করে আমার টাকা পয়সা যা আছে, ক্ষুদ্র টাকা পয়সা সব সম্পূর্ণগুলো রেখে দিছে। তারা রেখে আমাকে কিছু মার দূর কইরা আমার মোবাইল সহ রেখে দিছে, বুঝছেন? হ্যাঁ, ওনারা যে ট্রেনটা এইভাবে একটা ব্রিজের উপরে রাখছে, 5 ঘন্টা পর্যন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনটি 11টায় আসার কথা ছিল, এখন বাজে হচ্ছে 11:59, 12টায় বাজে। এই মুহূর্তে ভৈরব স্টেশনে মারামারি চলতেছে, যার জন্য ট্রেন বিলম্ব হচ্ছে। নরসিংদী ট্রেন আছে, আর হাজার হাজার যাত্রীদের ভোগান্তি চলতেছে। আর এখানে ভৈরব স্টেশনে পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। দেখছি আর্টিগুলো কিছু ভয় পাচ্ছি, ওরা ওইখান থেকে পাটকেল মারতেছে, আর্টিগুলো দৌড়ে চলে যাচ্ছে। বাহিনী আমাদের এখানে আসার পর স্টেশনে সমন্বিত যে নিরাপত্তা কর্মী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে না এখন ট্রেন চালানোর জন্য উপযোগী। তখন প্রথম ট্রেন আমরা রাত্র 1:30 ট্রেন চলাচল শুরু করলাম। প্রথমে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গুদুলি আসলো এবং চলে গেল, আর পরবর্তীতে 11 গুদুলি আমার রেল স্টেশনে আসছে এবং ইঞ্জিন গুণের উপর এটাও কিশোরগঞ্জের দিকে চলে যাবে। আমরা আশা করতেছি পরবর্তীতে গাড়িতে আর কোনো সমস্যা হবে না, আর আপনারা আমাদের পাশে থাকেন, আমি দোয়া রাখি। একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে জগন্নাথপুর এবং পঞ্চগড় এই 2 গ্রামের ভিতরে সন্ধ্যার দিকে একটু সামান্য সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জের ধরে রাত অনুমান 8টা সাড়ে 8টার দিকে 2 গ্রামবাসী সংঘর্ষে জড়ায় এবং আমরা দফায় চেষ্টা করে, এবং জানেন যে ভৈরব একটা রেলের জংশন, এখানে প্রচুর ট্রেন, চিটাগাংমুখী ট্রেন এবং ঢাকামুখী ট্রেন 2 পাশে আটকে পড়ে যায়। রেলের যাত্রীদের কথা বিবেচনা করে আমরা বারবার চেষ্টা করি যাতে রেল লাইনটা চালু করা যায়, কিন্তু আমরা বারবার ব্যর্থ হই। সর্বশেষ আপনারা জানেন যে রাত অনুমান 12টার দিকে আমরা 2 পক্ষকে নিয়ন্ত্রিত করতে সমর্থ হই এবং আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক আছে। আমরা